হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়ার গ্রাম এবং গ্রামের বাড়িঘরগুলো কেমন হয়। তো আমাদের কোম্পানির বস আমাদের একটা রুম দিছে, রুমটা হইতেছে এরকম। পেছনে সেই মালয়েশিয়ার পাম বাগান, হচ্ছে পাম গাছ। এটা সে বাড়ির গেট। অনেক সুন্দর একটা জায়গা। নতুন করে এই রুমে এখন আমরা আসলাম। চলেন দেখাই ঘুরে ঘুরে রুমটা। রুমটা আসলে অনেক সুন্দর এবং জায়গাটা অনেক বড়। খেলার জন্য সুন্দর একটা মাঠও আছে। রুমের পেছনটা এরকম। একটা পেঁপে গাছ লাগানো আছে, একটা লেবু গাছ লাগানো আছে। ছোট গাছ কিন্তু লেবু হয়ে আছে। এত ছোট গাছে আমি কখনো লেবু দেখিনি। এখানে ঘাস হয়ে আছে। তো আমরা একটা প্ল্যান করেছি, এই জায়গাটা সব পরিষ্কার করব। পরিষ্কার করে এখানে আমরা শাকসবজি চাষ করব। তো প্রতিনিয়ত যে ব্লগগুলো থাকবে, ব্লগে আমি সব কিছু দেখাবো। এখানে যে শাকসবজি আছে, যে বিভিন্ন আইটেমের, সেগুলা আমরা চাষ করার জন্য। এটা কি গাছ বাংলাদেশেও দেখি আমরা, এটা কি গাছ জানি না সঠিক। এটা মেহগিনিতে তো কোনো একটা গাছ হবে, এটা বলে তুত ফল। এটা বাংলাদেশেও পাওয়া যায়। একটা অন্য ধরনের গাছ, এদেশে অনেকেই খাবারের সাথে ব্যবহার করে। এটা কারি পাতা নামে পরিচিত। এটা এক ধরনের লেবু গাছ। এটা আতা মেওয়া। কাছে যে দেখায় লেবুটা, দেখেন কেমন লেবু। এই আছে লেবু, এই যে অনেক লেবু আছে। তো পর্যায়ক্রমে আমার ব্লগগুলো আসবে। আপনারা সবাই, আমি একজন প্রবাসী, কাজের ফাঁকে যতটুকু সময় পাই ব্লগ তৈরি করার চেষ্টা করি। সবাই একটু পাশে থাকবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভালোবাসা দিবেন। তো নেক্সট ব্লগে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আমরা এই জায়গাটায় শাকসবজি সব কিছু চাষ করব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তো সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন এবং আমাদের সাথেই থাকবেন।